আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের 1 নম্বর আয়াতে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফলকাম হয়েছে, নিশ্চয়ই মুমিনরা সফলকাম হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 5091 নম্বর হাদিসে বলছেন, এক ব্যক্তি যাচ্ছে ধনী পরিবারের, ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? সাহাবী বলছে, আল্লাহর রাসূল, ও হচ্ছে ধনী ব্যক্তি, ও যদি কাউকে বিয়ের প্রস্তাব দেয় সেটা গ্রহণ করা হবে, সমাজের মধ্যে যদি কোনো কথা বলে সে কথা ধরে নেওয়া হবে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে আরেক ব্যক্তি যাচ্ছে গরীব। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর সম্পর্কে তোমার ধারণা কি? সাহাবী বলছেন, আল্লাহর রাসূল, ও হচ্ছে গরীব পরিবারের সন্তান, ও যদি কোনো কিছু প্রস্তাব দেয় সেটা প্রত্যাখ্যান করা হবে, ও যদি কাউকে বিয়ের জন্য প্রস্তাব দেয় সে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়া ভর্তি ওই ধনীর চাইতে এই যে মুমিন মুত্তাকি গরীব ব্যক্তি এই হচ্ছে সর্বোত্তম।